ভাগ্যের কি চরম নির্মমতা। বয়স যখন মাত্র 40 দিন, তখন মাথায় হাত রাখার মতো একমাত্র বাবা চলে যান পরপারে। আর শারীরিক প্রতিবন্ধকতার দায় সইতে না পেরে 6 মাসের নিষ্পাপ শিশুটিকে ফেলে রেখে অন্য ঘরে সংসার বাঁধেন মা। গর্ভধারিণী মায়ের সেই যে বিচ্ছেদ, আর কখনো খোঁজ মেলেনি তার। দাদা দাদির হাত ধরে বড় হওয়ার স্বপ্ন বুনেছিলেন টাঙ্গাইলের গোপালপুরের রামপুর চৌতিলা গ্রামের এই আনোয়ার হোসেন। কিন্তু একসময় দাদু পাড়ি জমান না ফেরার দেশে, আর অসুস্থ দাদা বাধ্য হয়ে চলে যান মেয়ের বাড়ি। চারপাশের দুনিয়া যখন চার দেয়ালের বন্ধ খাঁচা, তখন চরম অসহায় আনোয়ারের ঠিকানা হয় নাগদা শিমলা ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত এই ভবনে। যে কোনো মুহূর্তে ধসে পড়ার ভয় ঝুলছে মাথার উপর, তবু এটাই তার আশ্রয়। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চলতে পারে না নিজে নিজে, অন্যের দেওয়া একটা 3 চাকার জংধরা গাড়ি তার একমাত্র ভরসা। প্রতিবেশীদের সহানুভূতি মিললে জোটে একবেলার খাবার, নয়তো পার করতে হয় নির্ঘুম অনাহারের দিন। কিন্তু জীবনের এত ঝড়ঝাপটা আর অভাবের কষাঘাতের মাঝেও নিভে যায়নি আত্মসম্মানবোধ। ভিক্ষাবৃত্তির সহজ পথ না বেছে 2 হাতে কাজ করে সম্মানের সাথে বাঁচতে চান আনোয়ার। আমার নাম হলো মোহাম্মদ আনোয়ার হোসেন, বাড়ি রামপুর চৌতিলা। বাবা মারা গেছে আমার বয়স যখন 40 দিন, তখন মা 6 মাসে রেখে চলে গেছে। সে আমাকে কোনো খোঁজ খবর নেয় না, এখন বললেই চলে, সে নাই, মৃতই। দাদা দাদির সাথে আমি ছিলাম এতদিন। দাদি মারা গেছে 6 বছর আগে, দাদা ঘরে পড়ছে 4 বছর। আমার ফুবু তার বাড়িতে নিয়ে গেছে। আমার ফুবু তেমন সচ্ছল না, সে সেখানেই থাকে। এখন আমি এখানে খুব কষ্টে থাকি। এলাকার ছোট ভাই বাদার যারা আছে, যাই দেয় ওটা দিয়ে দেখা যায় যে একবেলা খেলে আরেকবেলা খাইতে পারি না। এইভাবেই কোনো রকম দিন চলতেছে। আর বর্তমানে আমি যেখানে বসস্থান করি, এই জায়গাটা খুব রিক্সের মধ্যে আছে। ঝড়ের জাহাজ দেখা যায় যে যখন তখন ভেঙে যেতে পারে। এখানে কোনো বিদ্যুৎ কিছু নেই, অন্ধকার ঘর। রাত্রি হলে খুব ভয়ে ভয়ে রাত্রি করি। না, আমি কোনো বিবাহ করি নেই। আমাকে এরকম মানুষকে মেয়ে দিবে? বিত্তমান ব্যক্তি, সরকারের কাছে আমার একটাই চাওয়া, যদি সরকার কি বিত্তমান ব্যক্তি যে কোনো কেউ যদি আমাকে একটা থাকার জন্য যদি কোনো ব্যবস্থা করে দেয়, পাশাপাশি ছোটোখাটো কোনো যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি করে দেয়, তাহলে আমি মনে হয় কিছু করে খেতে পারতাম। এক বুক যন্ত্রণার জীবনে টানাপড়নে ধুঁকতে থাকে এই যুবকের একটি নিরাপদ মাথা গোঁজার ঠাই আর স্থায়ী কর্মসংস্থানের দাবি এখন পুরো এলাকাবাসীর। এত অসহায় লোক আসলে খুব কম আছে এখন। কারণ কেউ অসহায়, হয়তো বাবা মা আছে, ওর তো বাবা মাও নাই, হয়তো কারো কারো সম্পদ আছে, ওর সম্পদও নাই। আবার হাত পাওয়াটাও সমস্যা, পাওয়া সমস্যা। কারণ আপনারা যে উপর থেকে কোনো হেল্প করতে পারেন, বা কোনো এরকম দয়ালু লোক থাকে ওরে, বা অনেক বিদেশির অনেক লোক আছে, সংস্থা আছে, ওর একটা হেল্প করার দরকার। ওর আব্বা ছিল একজন দিনমজুর, ওর কোনো জমি জমা ছিল না। এই ছেলেটা একদম অসহায়। আমি যখন শিক্ষকতা করি তখন থেকে দেখতেছি ওই মানে প্রতিবন্ধী হিসাবে। বর্তমানে যে অবস্থা, ওর এখন দেখাশোনা করার কোনো লোক নাই আর কি। ওরা রান্না বান্না করে খাওয়ানোর মতো কোনো লোক নাই, এবং নিজেও সে চলাফেরা করতে পারে না। একটা চাকাওয়ালা একটা গাড়ি বোধ আছে, এটাতে চলাফেরা করে। আমি সমাজের ঊর্ধ্বতন হৃদয়বান ব্যক্তিবর্গ, যারা সচ্ছল ব্যক্তিবর্গ, তাদেরকে বলবো, এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই ভিডিও দেখবেন তাদেরকে উদ্দেশ্যে বলবো, ওর জন্য একটা মানে স্থায়ী একটা বাসস্থান এবং একটা মানে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিলে, ওর যাতে ও মানে মৃত্যু পর্যন্ত মানে ও যাতে ভালোভাবে সচ্ছলভাবে চলাফেরা করতে পারে, এই প্রার্থনা আমি এই আবেদন করব। তার অবস্থা খুবই খারাপ। এখন তার জন্য একটি বাসস্থানের খুব প্রয়োজন। আপনি এখানে দেখছেন হয়তো বা পরিত্যক্ত একটা কোয়ার্টারে তিনি থাকে, তো সেখানে খুবই বাজে অবস্থা, মানে ফাটল ধরে গেছে, যখন তখন সেটা ভেঙে পড়তে পারে। বিদ্যুৎ নাই, টিউবওয়েল নাই, তারপরে আপনার পানির কোনো ব্যবস্থা নাই, রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই। কেউ খাবার দিয়ে যায় বাড়ি থেকে, ওইরকম চলতেছে। আনোয়ার হোসেন উনি একজন প্রতিবন্ধী। উনি দীর্ঘদিন এখানে আশ্রয় থাকেন, বিভিন্ন লোকজন খাবার দিলে খান, অসহায়। সমস্যা হলো ওনার ফ্যামিলির আসলেও কেউ নেই, ওনাকে কে খাওয়াবে, দু মুঠো ভাত তার মুখে কে দেবে, এই মানুষটা নেই। সরকার আছেন, তার দৃষ্টি আকর্ষণ করতেছি। এদিকে বিষয়টি জানতে পেরে অসহায় আনোয়ারকে সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কার্যালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনি যার কথা বলছেন, সে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। তাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি, এবং সে আমাদের নিয়মিতভাবে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে।
যদি এরকম কোনো সুযোগ পরবর্তীতে আসে তাহলে অবশ্যই আমরা তার পাশে থাকবো এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় তার পাশে আছে। প্রতিটি মুহূর্ত যেখানে বেঁচে থাকার এক অমানসিক লড়াই, সেখানে আনোয়ারের চাই কেবল একটু সহানুভূতি আর কর্মসংস্থানের সুযোগ। সমাচার সরকারের যৌথ ছায়ায় কি পারবে এই নিঃসঙ্গ যুবকের ভাগ্য বদলে দিতে?